নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় উপভোক্তাদের জন্য আজকের ভিডিওর মাধ্যমে আবারও একটি দুর্দান্ত সুখবর দেওয়ার আছে। পিএম কিষাণের 20তম কিস্তির টাকা দেওয়ার সময় যত এগিয়ে আসছে আপনাদের স্ট্যাটাসে ততই পরিবর্তন আসছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো এবার কিন্তু রাজ্যের পক্ষ থেকে অনুরোধ পাঠানো হলো কেন্দ্রীয় কৃষি দপ্তরকে যে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা এবার কিন্তু ট্রান্সফার করা যেতে পারে। কৃষকদের সব কিছু ঠিকঠাক আছে এমনটাই কিন্তু রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো। এর আগে আপনারা জানেন পিএম কিষাণে উপভোক্তাদের স্ট্যাটাসে পরিবর্তন এসেছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ রাজ্যের অ্যাপ্রুভ্যালের অপেক্ষায় ছিল। কেন্দ্র থেকে জানানো হয়েছিল যে পিএম কিষাণের টাকা দেওয়ার জন্য কেন্দ্র এবার প্রস্তুতি নিচ্ছে। রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল তাদের কৃষকদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। সেটাই কিন্তু রাজ্য এবার সব কিছু দেখে নিয়ে বা পরীক্ষা নিরীক্ষা করে কেন্দ্রকে জানিয়ে দিল যে এবার কিন্তু টাকা পাঠানো যেতে পারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এমন আপডেটটি আজকের ভিডিওর মাধ্যমে সরাসরি আপনাদের বের করে আমি দেখাবো। সেই সঙ্গে আরও একটা কথা জানিয়ে রাখি, এখনও কিন্তু অনেকের আপডেট আসেনি স্ট্যাটাসে, তাদের কি হবে সেই সম্পর্কেও আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে তথ্য দেব। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 2019 সালে প্রথম কেন্দ্রীয় সরকার এই যোজনা শুরু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের বছরে একটি আর্থিক সহায়তা দেওয়া হয় মোট 6,000 টাকা। প্রত্যেক 4 মাস অন্তর 2,000 করে এই যোজনায় আর্থিক সহায়তা করা হয় কৃষকদের, যাতে কৃষকরা তাদের চাষের কাজে এই টাকা ব্যবহার করতে পারেন। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় মোট 19টি কিস্তির টাকা ট্রান্সফার হয়েছে। তাই বর্তমানে দেশের সমস্ত কৃষক যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন তারা 20তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। আর এই 20তম কিস্তির টাকা এই জুন মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যেহেতু প্রত্যেক 4 মাস অন্তর এই টাকা ট্রান্সফার করা হয়, ফেব্রুয়ারির 24 তারিখে 19তম কিস্তির টাকা ট্রান্সফার করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এই জুন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি অর্থাৎ 20তম কিস্তির টাকা আসতে চলেছে। এখন চলুন আমরা পিএম কিষাণে যে আপডেটটা এসেছে সেই আপডেট সম্পর্কে দেখে নেব। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। তবে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত পরিবর্তন আসেনি কিংবা পিএম কিষাণের পরবর্তী কিস্তি দেওয়ার যে ঘর সেই ঘরটাই এখনও পর্যন্ত তৈরি হয়নি, তারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা পাবেন কিনা বা তাদের স্ট্যাটাসে আপডেট আসবে কিনা। আপনাদের স্ট্যাটাসে অবশ্যই পরিবর্তন আসবে যদি আপনি 3টি শর্ত ঠিকঠাক করে রেখেছেন, অর্থাৎ ইকেওয়াইসি, ল্যান্ড সিডিং এবং আপনার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং। এই যে এলিজিবিলিটি স্ট্যাটাসে যদি 3টে ঘরেই ব্লু টিক থাকে এবং ইয়েস থাকে, অবশ্যই আপনার স্ট্যাটাসেও পরিবর্তন আসবে। আমি 2 জন উপভোক্তার এমনই স্ট্যাটাস চেক করেছি যাদের এখনও পর্যন্ত কোনো রূপ পরিবর্তন বা আপডেট আসেনি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে। তো তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাদের স্ট্যাটাসে আপডেট আসবে। এইটুকু আপনাদের জানিয়ে দিলাম যাদের স্ট্যাটাসে পরিবর্তন আসেনি তাদের জন্য। সেই সঙ্গে শুরুতেই ধন্যবাদ জানাবো দীপালি ঘোষকে, উত্তর 24 পরগনা থেকে। উনি কিন্তু আমাকে সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। পিএম কিষাণে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যে পরিবর্তন এসেছে সেটাই আপনাদের আমি এবার সরাসরি দেখিয়ে দেবো। তার জন্য আপনাকে আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। আপনি কম্পিউটার থেকেও কিন্তু চেক করতে পারেন। মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে এসে আপনাকে টাইপ করতে হবে পিএম কিষাণ লিখে। আপনি পিএম কিষাণ টাইপ করে যখনই সার্চ করবেন তখনই দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে pmkisan.gov.in। এটাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট। এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গেছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এলে এই যে প্রথমে 3টে অপশান দেখতে পাচ্ছেন, তার মধ্যে নিচের অপশানটি হলো নো ইয়োর স্ট্যাটাস। এই অপশানের ওপর আপনি ক্লিক করেও আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। তাছাড়াও আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যেতে পারেন, এখানেও ফার্মার্স কর্নার এর আন্ডারেও আছে, আপনি দেখুন নো ইয়োর স্ট্যাটাস। এখানেও ক্লিক করে আপনি চেক করতে পারেন। যে কোনো একটা অপশান আপনি এর ওপর ক্লিক করলেই আপনি চেক করতে পারবেন। তো আমি ওপরের অপশানটার ওপর ক্লিক করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার কাছে পরবর্তী পেজটা ওপেন হয়ে গেছে। এখানে এসে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এন্টার করতে হবে, তারপর দেখে দেখে ক্যাপচা কোডগুলো এন্টার করতে হবে। তো আমার কাছে থাকা রেজিস্ট্রেশন নম্বরটা আমি এখানে পেস্ট করে নেব। আমি রেজিস্ট্রেশন নম্বরটা পেস্ট করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচা কোডটা আছে এটা আমি দেখে দেখে বসিয়ে নেব। দেখুন যেভাবে আছে আপনি সেভাবে লিখবেন, যেমন 1 স্মল বি স্মল জেড 3 আর এবং ক্যাপিটাল এইচ আমি পরপর বসিয়ে নিলাম, আপনারা দেখতে পেয়েছেন। এরপর গেট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করে নিলাম। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। তো ওটিপি ইতিমধ্যেই চলে এসেছে। আমি ওটিপিটা বসিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 485097 485097 ওটিপিটা বসিয়ে নিলাম।
এই ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে এই যে গেট ডাটা দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে নিতে হবে। তো গেট ডাটার ওপর ক্লিক করলেই আপনার কাছে আপনার স্ট্যাটাসটা খুলে যাবে। আমি যে উপভোক্তার স্ট্যাটাস দেখতে চাইছি তার সম্পূর্ণ স্ট্যাটাস কিন্তু এখানে খুলে গেছে। এখানে আসার পরে আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এই যে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস, যেটার কথা আমি প্রথমেই বলেছি। এই তিনটে জিনিস আপনাকে ঠিকঠাক রাখতে হবে। এই এলিজিবিলিটি স্ট্যাটাসের নিচেই কিন্তু আছে স্ট্যাটাসে আসা আপডেট বা নতুন পরিবর্তন। দেখতে পাচ্ছেন এই উপভোক্তা ইতিমধ্যে 12টি কিস্তির টাকা পেয়েছেন এবং 13 নম্বর কিস্তির ঘর এসেছিল। এর আগের ছিল ওয়েটিং ফর অ্যাপ্রুভ্যাল বাই স্টেট, সেটাই আপনাদের আমি দেখিয়েছিলাম। বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এসে গেছে আরএফটি সাইন্ড বাই স্টেট ফর 13th ইনস্টলমেন্ট। এখানে লিখে দেওয়া হয়েছে যে 13তম কিস্তির জন্য আরএফটি হয়ে গেছে স্টেটের দ্বারা। এই আরএফটি শব্দের অর্থ কী? আরএফটি শব্দের অর্থ হলো রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার। তো এখানে স্টেট বা রাজ্যের পক্ষ থেকে ফান্ড ট্রান্সফার করার জন্য অনুরোধ পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের কাছে, এবং কেন্দ্র সরকার যখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করবেন তখনই কিন্তু এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আরও কিছু ধাপ আসতে পারে, সেইগুলো নিয়ে পরে ভিডিও দেব। আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে ধাপের পরিবর্তন এসেছে। ওয়েটিং ফর অ্যাপ্রুভ্যাল বাই স্টেট থেকে আরএফটি সাইন্ড বাই স্টেট হয়ে গেছে, অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এবার যদি এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠায় তাহলে কোনো সমস্যা নেই। তো দেখুন আপনার স্ট্যাটাসে পরিবর্তন এসেছে কিনা। যদি পরিবর্তন এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। আর পরিবর্তন না এলে আপনাদের যেমনটা বললাম ধৈর্য ধরুন, পরিবর্তন আসবে যদি আপনার এলিজিবিলিটি স্ট্যাটাসে তিনটে জিনিস ঠিকঠাক থাকে। এই ভিডিওটি আপনার উপকার এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।